নমস্কার বন্ধুরা, আমরা দুজনে কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আমের কাসুন্দি বানানোর জন্য হাজির হয়ে গেছি। তো চলুন 2-3 বছর কাসুন্দিটা কিভাবে সংরক্ষণ করে রাখা যায় সেইটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এখানে আমি একদম টাটকা কাঁচা আম নিয়েছি, গাছ থেকে সঙ্গে সঙ্গে পাড়া। এই দেখুন, আমটা আমি একটা ডেকচির মধ্যে ঢেলে দিচ্ছি। তো আমটা আমি আগেই খুব সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে একটা ডেকচির মধ্যে ঢেলে দিলাম। এরপর আমি একটা বটি নিয়ে আমগুলো খোসা ছাড়িয়ে আমি ছোটো ছোটো করে টুকরো করে নেব। এই দেখুন, ভালো করে খোসাটা ছাড়াতে হবে। দেখে নিন, এইভাবে খোসাটা ছাড়িয়ে নেবেন। দিয়ে আমি ছোটো ছোটো করে টুকরো করে নিচ্ছি। দেখুন, ভালো করে পরিষ্কার করে নেবেন, ধোয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমি আগে আমটা ধুয়ে নিয়েছি। আমগুলো সব কেটে নিচ্ছি। তো এখানে আমি 500 সরষার জন্যে আমি 4 কিলো আম নিয়েছি। তো আমগুলো কাটা হয়ে গেছে, এবার আমি থেতো করে নেব। একটা হামানদিস্তার মধ্যে আমটা দিয়ে এবার আমি থেতো করে নিচ্ছি। এই দেখুন, আপনারা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ যদি ফলো করেন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে আমি কাসুন্দিটা বানাচ্ছি। তো আপনারা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন। এরপর আমি একটা মিক্সির মধ্যে সরষাটা গুঁড়িয়ে নেব। আমি এখানে সরষাটা ধুয়ে পরিষ্কার করে 4টা রোদ খাইয়ে নিয়েছি। ভালো করে শুকনো করে নেবেন। আমার সরষাটা এখানে গুঁড়ানো হয়ে গেছে, এবার আমি ঢেলে নিচ্ছি। সরষাটা ভালো করে রোদ খাওয়াতে হয় এই কারণে, নাহলে তেলের একটা গন্ধ থাকে, সেই জন্য ভালো করে সরষাটা আমাকে রোদ খাইয়ে নিতে হবে। তো সরষাটা গুঁড়ানো হয়ে গেছে। এবার আমটা আমি থেতো করে রেখেছিলাম, এবার একটা নেট নিয়ে আমি রসটা বের করে নেব চেপে চেপে। এই দেখুন, একটা নেট নিয়েছি। হাতে করে কখনোই সম্ভব নয় নিগড়ানো, সেই জন্য আমি নেটের সাহায্যে নিগড়ে নিচ্ছি। দেখুন, রসটা বেরিয়ে যাচ্ছে। এত সুন্দরভাবে এই নেটের সাহায্যে একদম এক ফোঁটাও জল থাকবে না, খুব সুন্দরভাবে ঝরঝরা হয়ে যাবে আমটা। দেখুন, এইভাবে আপনারা বাড়িতে কাসুন্দিটা বানাবেন। এই দেখুন, তো আমটা যখন আপনারা থেতো করবেন, খুব ভালো করে থেতো করবেন। একবারে মিহি করার দরকার নেই, কিন্তু থেতোটা যেন খুব সুন্দরভাবে হয়। তো এখানে আমি 4 কিলো যেহেতু আম নিয়েছি, 500 আম সরষার জন্য। তো সব সময় মনে রাখবেন যে রাই সরষা ব্যবহার করতে হবে কাসুন্দির জন্য, কেন ঝাঁঝটা খুব ভালো হবে। নিংড়ানো হয়ে গেছে। তো এখানে একটি মজার বিষয় হলো, আমি হাঁড়িতে কাসুন্দি বানাচ্ছি। হাঁড়িতে কাসুন্দি বানালে, মাটির হাঁড়িতে কাসুন্দির টেস্টটা ভালো হয়। এবার হাঁড়ির মধ্যে ঢেলে দিচ্ছি সর্ষে গুঁড়ো করে রাখা সর্ষেটা দিয়ে দিলাম। এই দেখুন, এরপর আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়োটাও পরিমাণ মতো দিতে হবে। এখানে আমি 50 গ্রামের কম নিয়েছি। হলুদের গুঁড়োটা দিয়ে ভালো করে আমি হাতে করে মিশিয়ে নিলাম। এরপর আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। যেহেতু 2-3 বছর রাখা হবে,
সেই জন্য পরিমাণ মতন একটু বেশি পরিমাণে নুন হলুদটা দিতেই হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি আমটা দিয়ে খুব সুন্দরভাবে এবার মেখে নিতে হবে। মাখাটাও যেন খুব সুন্দর হয়। তাহলে বন্ধুরা, আপনারাও বাড়িতে বানান আম কাসুন্দি, আর খেয়ে আমাকে কমেন্টে জানান কেমন হয়েছে। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। এটা ভালো করে মাখিয়ে দিয়েছি। বাকি যে আমগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আবার হাতে করে ভালো করে মেখে নেব। এই দেখুন কিভাবে মাখছি সেটা আপনারা দেখতে থাকুন। সরষার সাথে আমটা যেন ভালোভাবে মিশে যায় সেভাবেই মাখবেন। খুব ভালোভাবে মিশাতে হবে। তাহলে বন্ধুরা, আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন আম কাসুন্দি। তো আপনারা বুঝতেই পাচ্ছেন বহু পুরনো দিনের কাসুন্দি, মাটির হাঁড়িতে খেতে কতটা টেস্টফুল হবে আপনারা তো বুঝতেই পাচ্ছেন। আর প্রচণ্ড ঝাঁঝ হবে। এই দেখুন সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। তবে বন্ধুরা, এটা ভালো করে সুন্দরভাবে আমি তো মাখিয়ে নিলাম। এরপর আমি এটা একটা প্লাস্টিক দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেবো। তো অন্তত 3 দিন রেখে দিবেন তুলে। তারপর এই দেখুন মাখাটা দেখে নিন। 3 দিন পর নামিয়ে একটা একটা করে আম দিয়ে ভোগা দিয়ে দিবেন। 3 দিন ধরে ভোগাটা দিবেন, তাহলে জিনিসটা আরও খুব ভালো হবে। এই দেখুন ভালো করে পরিষ্কার করে চেপে চেপে দিচ্ছি। চারধারটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে। দিয়ে একটা প্লাস্টিক দিয়ে আমি ঢেকে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে বেঁধে দেবো যাতে না কোনো হাওয়াটা ভিতরে যায়, কোনো হাওয়া না প্রবেশ করতে পারে হাঁড়ির মধ্যে। ওই জন্য প্লাস্টিক দিয়ে, একটা মোটা প্লাস্টিক দিয়ে আমি বেঁধে নিয়েছি। এরপর আমি একটা সরা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এরপর আমি 3 দিন তুলে রেখে দিচ্ছি। এবার 3 দিন পর আমি হাজির হয়ে গেছি। এবার আপনাদেরকে আমি খুলে দেখাবো কেমন হয়েছে। তো আজকে আমি একটা ভোগা দেবো। আজ প্রথম ভোগা দিচ্ছি, তাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখে নিন জিনিসটা কেমন হয়েছে। দেখুন কালারটা দেখেছেন কত সুন্দর হয়েছে। এখানে আমি একটা আম কেটে নিয়েছি, খুব পাতলা পাতলা করে সরু সরু করে দেখুন কেটে নিয়েছি। সেই আমটা আমি কাসুন্দির মধ্যে দিয়ে দিলাম। এভাবেই ভোগা দিতে হয়। দিয়ে ভালো করে আমি আবার মেখে নিচ্ছি। পুরো আমটা কাসুন্দির সাথে আমি মিশিয়ে দেবো। এদিকে আসবেন যে পারলে। আজকে আমি আপনাদেরকে একটু বের করে খেয়ে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এবার এরপরে আমি আর 2বার ভোগা দেবো, আপনাদেরকে আর দেখাচ্ছি। আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে নেবেন। আবার যথারীতি আমি প্লাস্টিক দিয়ে বেঁধে ঢাকনাটা চাপা দিয়ে দিলাম। এই দেখুন আমি খেয়ে দেখাচ্ছি কেমন সুন্দর হয়েছে। দারুণ ঝাঁঝ হয়েছে, কি বলবো।